গ্রামের ছোট্ট মসজিদ, ফজরের আলো ছড়িয়ে পড়ছে। পাখির কিচিরমিচির, নামাজ শেষ হয়েছে। একটি শান্ত গ্রামের ছোট্ট একটি মসজিদ। ফজরের নামাজ শেষ হয়েছে। ইমাম সাহেব দোয়া পড়ছেন। হঠাৎই চোখে পড়ে মসজিদের এক কোণায় এক অচেনা মুখ, পরিচিত নয়, ভীষণ ক্লান্ত আর পরিশ্রান্ত। সেই অচেনা মুসল্লি কান্না করছে। ইমাম সাহেব কান্না দেখে তার কাছে আসেন। ইমাম সাহেব নরম কণ্ঠে বলেন, ভাই, আপনি কান্না করছেন কেন? আপনার কিছু হয়েছে? আপনি ঠিক আছেন? আপনার কিছু দরকার? মুসল্লি কাপা গলায় বলছে, আমি গুনাহগার, এক পাপী মানুষ। আমি আমার জীবনে অনেক ভুল করেছি। আজ মনে হলো আল্লাহ হয়তো আমাকে ডেকেছেন। ইমাম সাহেব শান্তভাবে তার পাশে বসলেন। তারপর ইমাম সাহেব মুসল্লিকে বললেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ভাই। আপনি সকল পাপ কাজ, অন্যায় অপরাধ থেকে ফিরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহর কাছে খাস দিলে তাওবা করেন, আল্লাহ চাইলে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। এরপর মুসল্লি বলল, আমার পরিবার আমাকে ছেড়ে গেছে। আমি কিছুই করতে পারিনি। ইমাম সাহেব বললেন, মসজিদের পাশে একটা খালি ঘর আছে। আপনি ওখানে থাকুন। আর প্রতিদিন আমার সাথে নামাজ পড়ুন, কোরআন শিখুন। এরপর মুসল্লির পরিবর্তনের শুরু হতে লাগল। মুসল্লি নতুন পোশাকে উবু করছে, নামাজ পড়ছে, মসজিদের খেদমত করছে। ধীরে ধীরে বদলে যেতে লাগল সেই ভেঙে পড়া মানুষটির। একসময় যাকে কেউ দেখতে পারেনি, চেনেনি, সে এখন গ্রামের ছোটদের কোরআন শেখায়, মসজিদ ঝাড়ু দেয়, ইমাম সাহেবের সাথেই থাকে। একদিন ইমাম সাহেব তার কাঁধে হাত রাখেন, উনার মুখে হাসি। এরপর ইমাম সাহেব বলল, তুমি আজ আমার থেকেও বড় দাওয়াতি মানুষ হয়ে উঠেছ, তোমার জন্য মন ভরে দোয়া রইল। শেষ বার্তা এটাই যে আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। একজন ইমামের ভালোবাসা, ধৈর্য আর একজন গুনাহগারের ফিরে আসার ইচ্ছাই বদলে দিতে পারে জীবন।